বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন ২০০৬ সালে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিজেদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ফেডারেশনটি। দীর্ঘ যাত্রায় ১৮ বছরের পথ পাড়ি দিলেও দেশের অন্য খেলার মতো মানুষের মনে কতটা জায়গা করতে পেরেছে তা একটা প্রশ্ন থেকে যায়। এখনও দেশের অনেকেই পরিচিত নয় বাংলাদেশের রাগবির সাথে। এমনকি দেশে যে এই খেলার প্রচলন আছে সিংহভাগ লোকেরই তা জানা নেই। তবুও ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, আছে তাদের সাম্রাজ্য, আছে তহবিল, সাথে দিগন্ত জোড়া দুর্নীতি। রাগবি ফেডারেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব শোভন ২০২১ সালে ফেডারেশনের সিইও পদে যুক্ত হওয়ার পর ফেডারেশনের নানা দুর্নীতি ও অনিয়ম হয়েছে তার চোখের সামনে। তার অভিযোগ, নিজের বেতন ফেডারেশন থেকে মাসিক $৪১০ ধরা হলেও প্রতি মাসে তার যাতায়াত খরচ বাবদ মাত্র ২,০০০ টাকা দিচ্ছে রাগবি ফেডারেশন। মাসিক বেতনের পুরো টাকার মুখ এখনও দেখেননি তিনি। অভিযোগ করেন, এখন পর্যন্ত বেতনের ১৭,৫৫,০০০ টাকা আত্মসাৎ করেছে ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি ২০২১ সালের ৩রা জানুয়ারি থেকে যখন সি হিসেবে জয়েন করি তখন থেকে কিন্তু আমার স্যালারি ধরা হয়েছিল $৪১০ ৪১,০০০ টাকার মতো আসে, কিন্তু আনফর্চুনেটলি আমি অনলি ২,০০০ টাকা পাই। আমাকে তারা ২,০০০ টাকা বিকাশে দেয়, কিন্তু বাকি এই ৩৯,০০০ টাকা এখন আমি পাই না। এবং টোটাল আমার হিসাব করে আসছে ১৭,৫৫,০০০ টাকা এসেছিল আমি তাদের থেকে পাও না, ফেডারেশন থেকে পাও না। তারা এশিয়া রাগবিতে এবং ওয়ার্ল্ড রাগবিতে দেখাচ্ছে যে আমি নাকি পুরো ফুল স্যালারি পাই। তাদের যে ফিনান্সিয়াল রিপোর্ট, যে অডিট রিপোর্ট, ওইখানেও দেওয়া আছে যে ১০ লাখ টাকা তারা স্যালারি দিচ্ছে স্টাফ। তো তাহলে হচ্ছে আমার ১০ লাখ টাকা হচ্ছে কোথায় দিচ্ছে স্যালারি? আমাদের যে ভাউচার সিগনেচার নিল যে তোমরা সিগনেচারটা দাও, এই টাকাটা ঢুকলে তোমাদেরকে দিয়ে দিব এবং তখন থেকে তোমাদের সব পেমেন্ট শুরু হয়ে যাবে। সিগনেচার নিল ভাউচারে, দেখার পরে তাদেরকে দিলাম, তারা এটা নিয়ে সাথে সাথে বলতে টাকা আসার পর যে কোনো টাকা কেউ পাবে না, আর কিসের টাকা? এটা তো আমি আমার ফেডারেশন করছি, আমি টাকা আনছি, তোদের কি? যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো অডিট কার্য পরিচালনা করেনি রাগবি ফেডারেশন। ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইদ আহমেদের নির্দেশে মিথ্যা অডিট রিপোর্ট বানিয়ে প্রদান করা হচ্ছে এশিয়া রাগবিকে, যেখানে স্বাক্ষরও করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। এছাড়া মিডিয়া বিলের নামেও খরচ দেখানো হয়েছে ফেডারেশন থেকে, যেখানে নাম রয়েছে দেশের পরিচিত অনেক সংবাদ মাধ্যমের। সেই বিলে স্বাক্ষরও করেছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইদ আহমেদ। এছাড়া ফেডারেশনের কনস্টিটিউশনে ৪ বছর পর পর নির্বাচন দেয়া বাধ্যতামূলক হলেও নিজেদের পদ ও ক্ষমতা বহাল তবিয়তে রাখতে কোনো প্রকার নির্বাচনও পরিচালনা করেনি ফেডারেশনটি। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচন দেয়নি এবং তারা নির্বাচন দেবে কিনা তাও তারা সন্দিহান। তারা বলছে যে আমরা চাচ্ছি না কোনো নির্বাচন দিতে, আর দিলেও তারা হচ্ছে তাদের মুষ্টিগতভাবে দিবে এবং তাদের মুষ্টিগতভাবে এখন পর্যন্ত ওই সেট আপ নাই বিধে তারা এখনও দেয়নি। তো আমাদের যিনি সেক্রেটারি আছেন জনাব মৌসুম আলী এবং জয়েন্ট সেক্রেটারি জনাব সাইদ আহমেদ, তারা হচ্ছে একদম জাস্ট নিজেদের আয়ত্তে রেখে ফেডারেশনকে হচ্ছে ওইভাবে বড় করতে দিচ্ছে না। যখন হচ্ছে ডেভেলপমেন্ট করতে যাচ্ছি বাধা আসছে। কী জন্য? যে এখন যদি তুমি বেশি ডেভেলপমেন্ট দেখা ফেলো তাহলে কিন্তু এখানে নির্বাচন দিতে হবে। এখন তারা ২০০৭ সালে ফেডারেশন আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত এই ১৮ বছর কোনো নির্বাচন হয়নি। এবং আমি যতবারই তাদেরকে প্রেশার দিচ্ছিলাম যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আপনার স্বচ্ছতা রাখতে হবে, তারা ততবারই বললো না, এটা যেহেতু মৌসুম আলী যেহেতু নিজেই খেলাটা স্পোর্টস এনেছে এই রাগবি, তো তিনি চাচ্ছে যে তিনি এই আজীবন থেকে যাবে। জাতীয় দল ও বয়সভিত্তিক দলগুলোর ম্যাচে খেলোয়াড়দের নাম অন্তর্ভুক্ত করতেও নেওয়া হয় বড় অঙ্কের অর্থ। টাকা না দিলে কারণ ছাড়াই দল থেকে বাদ দেওয়া হয় খেলোয়াড়দের। এই নিয়ে অভিযোগ রয়েছে অনেকের। আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, মানে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল ২০,০০০ টাকা, বলছিল ইন্স্যুরেন্স ফি প্লাস আরও যত কস্ট আছে এরকম কস্ট নেওয়া হয়েছিল। ঠিক তেমনি যখন আন্ডার-14 ন্যাশনাল টিম যখন জাপানে খেলতে যায় তখনও টাকা নেওয়া হয়। দেয়ার ইজ আ লট অফ কারাপশন ইনসাইড ইট। এটা হচ্ছে আমার আগে জানা ছিল না। আমরা ২০২৩ সালে যখন হচ্ছে সেপ্টেম্বরে যাই, হচ্ছে জাপান যাই, তখন হচ্ছে আমরা মেয়েরা হচ্ছে ১,৪০,০০০ বা ১,৫০,০০০ সামথিং এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা হচ্ছে জাপান যাই। আমাকে সাইদ আহমেদ স্যার ফোন দেয়, বাংলাদেশ রাগবির জয়েন্ট সেক্রেটারি যিনি, উনি আমাকে ফোন দেন যে তোমার ন্যাশনাল টিমে খেলার সুযোগ হয়ে গেছে, তো তুমি ফেডারেশনে আসো এবং সাথে তুমি ১০,০০০ টাকা সাথে আনবা। ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দেশি বিদেশি সংস্থা থেকে পাওয়া অর্থ ফেডারেশনে ব্যয় না করে তা আত্মসাতের অভিযোগ রয়েছে ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী ও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে দেশ টিভি মুখোমুখি হয় ফেডারেশনের অভিযুক্ত সাধারণ সম্পাদকের। না, প্লেয়ারদের থেকে নেই না, তবে আমাদের যে প্লেয়াররা যে ট্রেনিংয়ে যায়, ওই যে জাপানে খেলে স্কুলে হ্যান্ডবলার আছে, ওরা স্পন্সর, ওরা নিজেরাই টাকা নিবে কেন? ওরা নিজেরাই স্পন্সর করে বাচ্চারা খেলতে যায়। আমরা আসলে নির্বাচনের একটা চাহিদা থাকে, যেমন জেলা বা তারা, আমাদের কোনো চাহিদা ছিল না যে আমাদের যত জেলা খেলে বলেন নির্বাচন করেন, এই বিভিন্ন জেলার লোক তো আমাদের সাথে আছে। আমার যে সিউ শোভন, এই হচ্ছে মূল মানে আমাদের বিরুদ্ধে লড়ে আর কি। কেন লড়ে দেখেন,
এই ছেলেটা স্কুলে পড়ে সাইড হলো ফ্লেম বয়েস আর আমার যে জয়েন্ট সেক্রেটারি ওর একই স্কুলের। এখন আমি এতদিন এগুলো গোপন রাখছেন বলতে গেলে। শোভন না, এখন তো কলেজে পড়ে। কলেজের একটা আগের কথা এটা প্রথম দিকের কথা বলছি। এখন কিসে পড়ে? এখন ও মাস্টার্স পড়ে। মাস্টার্স আর ফিজিক্যাল কলেজে স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমার সিইউ এখনো সিইউ। এত কিছু করার পরে কিন্তু আমি এক চিঠিতে বাতিল করি, আমি তো বাতিল করি নাই। আপনার এই বেতনের কোনো হিসাব এনইসি বা রাগবি ফেডারেশন কোনো হিসাবে দেখা যাবে। আজকে পদত্যাগ করুম আমি, যে ওর নামে 40,000 টাকা লেখা হয়েছে, ওর লেখা হয় 2,000 টাকা মাত্র। ওকে 40,000 টাকা দাবি করে ওইখানে গিয়ে সাবস্ক্রিপ্টে বলছে তো যে আমার 40,000 টাকা বেতন আমার দেয় না। তারপরে ইমরুজ হকের যে ইমরুজ যে সাহেব সে বলছে আপনার বেতন কে দেয়, কোথার থেকে পাস হয়েছে, কীভাবে হয়েছে, ফেডারেশনকে আপনি সই করেন 40,000 টাকা বেতনে, ফেডারেশনকে এটা কত হিসাব দেয় আমি জানি না। আপনি কেন দিবেন? এটা কি কেউ দিছে আপনার, আপনি দিবেন? আপনি অনুসন্ধান করেন, বলেন আপনাদের কাগজ কোনটা? অবশ্যই আপনাদের। হ্যাঁ তো শোভনের ঠিকই তো আছে, ওই তো এটা বানাইছে। আরে ভাই ও তো আমার সিউ না, ওই তো আমার কম্পিউটার না রে। এই যে এগ্রিমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এটা ওই নিজেই করছে। এটা ও নিজেই বানায়। হ্যাঁ মানে তো আমাদের সিউ না। প্রোভাইড করেন। না ও তো আমার ওই যখন আমরা মিটিং এখন নতুনটা দেখেন ওর বেতন 5,000 টাকা বাংলা টাকায় 5,000। হ্যাঁ এই যে এখন যে ওয়ার্ল্ডটা কিন্তু আমরা যিনি ও যে এরকম করে তাই বুঝছি না, তো তোমার এত টাকা লাগার দরকার নেই, তাই তোমার 5,000 টাকা লিখবো। সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সে $410 পার মান্থ তার স্যালারি এই জায়গায় নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা। আপনি এটার জেনারেল সেক্রেটারি, উনি এত বড় নিজে একটা বানাইছে occurrence করছে। হ্যাঁ। যদি আমরা ধরে নিই অকারেন্স এত বড় ইয়েটা আচ্ছা মনে করেন বসাইছে, ঠিক আছে, আমি বলি শেষ করি, স্যালারিটা বসাইছে, তারপর আপনারা কোনো স্টেপ নেন নাই? আমরা তো এগুলো জানি না, আমরা তো অনেক পরে জানছি। সে যখন এশিয়াটার ভিত্তিতে কমপ্লেন করছে যে আমার টাকা দেয় না, কীভাবে বলি আসলে ও এগুলো আসলে অফ দ্য রেকর্ড বলতে হবে, এখানে টিভিতে বলাটা ঠিক হবে এগুলোই তো জানা না। এগুলো তো আমি Federation কিভাবে না, আমি যখন ওইটা যদি বলি যে ওই কারণে করছে, সেটা তো আমি একটা মুরব্বী মানুষ বলা ঠিক না। এইটা কোনো কথা হইতে পারে না। যখন যাই একটা হোক, ছেলে এখন কথা হইলো না আমি আপনাকে বলি যে এই ওকে একটা বই লিখতে দিছি, সাহিত্যর স্টুডেন্ট পালে তো সাহিত্য ভাই ওর তো বিয়ে শাদী করছে, একটা বই লিখতে দেন, টাকাটা ওই পাইব। আমি বললাম না, আমি 4 জনের কমিটি করে দিই, বই সবাই মিলে 4 জনের কমিটি ছিল মৌখিকভাবে যারা করবে। ও বই খুলেন, ওই বইয়ের মধ্যে ওর ওয়াইফের নাম লেখা রাখছে, ও এবং ওয়াইফ বই লিখছে। ওর ওয়াইফ একটা ঘরোয়া মানুষ, তার নাম কেন থাকবে? আমরা মিটিং ডাকছি, পরে সরি বলছে। এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে পুরোপুরি মিথ্যা দাবি করেন মৌসুম আলী। এছাড়াও বলেন তার স্বাক্ষর নকল করে এইসব নথি তৈরি করা হয়েছে। শীঘ্রই ফেডারেশন থেকে প্রেস ব্রিফিং করে বিষয়গুলোর সত্যতা প্রকাশ করা হবে বলেও জানান মৌসুম আলী। যে ওর স্যালারি শিট আপনি গভীর পরিবেশ কম্পিউটার থেকে আমার সিগনেচার নিচ্ছে, আমি জীবনে এরকম দেখিনি কোনো কিছু। এটা ছবি মুভি দিয়ে আপনি অবশ্যই এটা পরীক্ষা করবেন ইন্ডিয়া, এটা কম্পিউটার থেকে নিচ্ছে আমার সিগনেচার। আমি ওর মাফ করে দিচ্ছি, ও যখন এটা সার্চ কমিটি যখন প্রকাশ করছে তখন আমি বলছি না আর কিছু গোপন রাখুন না। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।